এখন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআন সম্পর্কে আপনাদের একটু স্বীকারোক্তি দেওয়া লাগবে। এই কোরআনে কোনো সন্দেহ এই নাই বলাতে যদি কেউ মুখ বন্ধ করে থাকেন, আপনার কান্দের ফেরেশতা কিন্তু বেদার হয়ে যাবে। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন? ওরা মনে হয় এখন ঘুম পাড়তেছে। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বিশ্বাস করা লাগবে ভাইজান। এই কোরআনে কোনো ধোঁকা, সবাই বলেন ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল, মাশাআল্লাহ, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নেই। সেই কোরআন থেকে দুইটা আয়াতকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা। সূরা মুলক, নাম কি? মুলক। আমার এলাকার এক হাদিস আমাকে বলতে, হুজুর আপনারা ওয়াজ করবেন ভাই, খালি রাজনীতি করেন। হুজুর এত রাজনীতি করেন কি? আমি বললাম আপনি হজ করার সময় রাজনীতি করেননি? না হুজুর, হজের মধ্যে রাজনীতি কি? আমি বললাম আপনি কি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কখনো বলেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাহ? আপনি কি বলছেন? হ্যাঁ অনেকবার বলছি। আমি বললাম লাকা ওয়াল মুলক লা শারিকা লাহ শব্দের অর্থ কি? হ্যাঁ সব বলতেছে, সবাই বলছে, আমিও বলছি, অর্থ তো জানি না। আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে উনি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। এটা হলো তালবিয়া, মানে কি? স্বীকারোক্তি দেওয়া। লাকাওয়াল মুলক লা শারিকা লাহের অর্থ হলো রাজতত্ত্বের ভিতরে, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আপনি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে এই স্বীকারোক্তি দিয়া বাংলাদেশে এসে আপনি মানুষের রাজনীতি করতেছেন। আপনি মনে করতেছেন আপনি হাজি। মানুষ না বুঝে আপনাকে হাজি বলতেছে, কিন্তু আল্লাহর খাতায় আপনার হাজি নাম নেই। হ্যাঁ, হাজি নাম তখন হবে যখন হজ করার আগে আপনি যে দল করছেন, অসুবিধা নেই, কিন্তু হজের পরে মানুষের কোনো তৈরি দল করা যাবে না, একমাত্র কোরআনের আল্লাহর দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা কিছুদিন হলে একটু বেমারি হচ্ছে, অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ হওয়ার কারণে তারা বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ দেখেন কোরআনের মধ্যে একটা সূরাই আছে, এ কোরআনের সাথে ইসলামের সম্পর্ক নাই, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এক ফকির ভিক্ষা করবার কাছে বাদশাহ শাহজাহানের দরবারে। কার দরবারে? বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করতে যায়, কে যেন একটা বলে দিল যে বাদশাহ শাহজাহানের ঘরের মধ্যে আছে। ফকির ঘরের কাছে যায়, দেখে বাদশাহ শাহজাহান এইভাবে দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয় কে রে? আমি ভিক্ষা করে আসলাম কার কাছে, আইসা দেখি কে ফকির হয়ে কেন দিচ্ছে। আমি এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান, কিন্তু আজকে দেখলাম উইও না আমতে। আসল রাজা বাদশাকে আরো জোরে বলেন। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট শাহজাহান যদি ফকির হিসাবে কান্দে আল্লাহকে বাদশাহ স্বীকার করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আল্লাহকে রাজা বাদশাহ মানতে আপনার অসুবিধা কোন জায়গায়? তাহলে বাদশার নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতি হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেছেন আমি হলাম ধনী, দুনিয়ার সবাই হলো ফকির। তাহলে আমরা কি? আরো জোরে কারণ আমরা কি? আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কারণ আমাদের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আল্লাহর নীতির নাম কি?
এ জোরে বলেন, আমি কি আমার কথা বলতেছি? আল্লাহর কোরআন থেকে। আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আর আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। আপনি বলতে পারেন যে ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নেই, কিন্তু রাজনীতির সম্পর্ক নেই। এ কথা বলা মাত্রই আপনি আর মুসলমান থাকবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত। দেখেন, এখানে আমাদের সাধারণ আইডিয়া হিসাবে আল্লাহর বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আগে হায়াত, তারপরে কি? মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা আগে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে আল্লাহ হায়াতের কথা বললেন। আল্লাহ কি ভুল কইছে? তো এই কথা বলার পিছনে আল্লাহর কারণ কি কি জানার দরকার নাই? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কি হাসিনা যখন পড়ে যাচ্ছিল, ওই ভিডিওটা আমি দেখছি। দেখো নি, খালি মাথা উঁচু করে এরকম তাকাচ্ছে। আরে ওই সময় হাসিনা মনে মনে একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। এত চামচে রে, এক চামচাও নেই। এখন 5 তলার উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তেমন গায়ের দিয়ে 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। এই দুনিয়াতে আসার পরে যারা অহংকার করে মৃত্যুকে ভুলে যাবে, তাদের পরিণতি এইরকমই হবে। জোরে কার কথা ঠিক কিনা? আরে এই জন্য দেখেন কতটুকু গুরুত্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। এই শোনেন, এই দুনিয়া কিন্তু পরীক্ষার জায়গা। হাদিসে আছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে যেমন আবাদ করবে, আখিরাতে সেই রকমই ফসল পাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে নেক আমল আছে, কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। কি লাগবে? আজকে যদি আপনার বাড়ি থেকে আপনি মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়ার নিয়তে বের হলেন, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে বা 100 গজ দূরে। এই 100 গজ যাওয়ার মধ্যেই আপনি 2টা ব্রয়লার মুরগি চোখত পড়ে গেল। আপনি দেখবার সামনে, কিন্তু তারপরে চোখত পড়ছে। ব্রয়লার মুরগি মানে 2টা বেপর্দা নারী। পর্দানিশী নারী পুরুষ মানুষ দেখলে দেশি মুরগির মতন মারি দেব। পর্দানিশী নারী দেশি মুরগিকে আপনি ধরবার করবে, আপনি ধরবার যান, দেখেন ওই মারবে দৌড়, তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব ঢাকা। এটা হলো দেশি মুরগি। আর ব্রয়লার মুরগি আপনি দেখে দৌড় দিবেন, আমি আপনার কাছেই খালি ঘুরঘুর ঘুরঘুর করবি, আপনি তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব বার করা। দেখবার চান নাই, তারপরও চোখের মধ্যে পড়ছে।
আপনি এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা বলেন নামাজ হবে? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। এই জন্যই তো ইবলিস শয়তান মসজিদের দরজাত কাঁদতেছে। ইবলিস শয়তানের বেটার নাম হলো খান্নাস। বেটার নাম কি? খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? তো বলে বাবা কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে, লোকটাকে মসজিদের বাইরে রাখতে পারলাম না, বহু চেষ্টা করলাম, তারপরে ওযু করে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই গেল। আমি ফেল মারছি বাবা, আমার দেওয়ার কোনো ক্ষতি হলো না। খান্নাস বলতেছে বাবা কোনো টেনশন করেন না, এই মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু আমি ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকাল আমরা অনেক মানুষ মসজিদের মধ্যে ঢুকি, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের ওই আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরাওয়ানা। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বিরত রাখতে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে এখন আসল নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যাই দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই কয় ক্যারে এত পানি উপরে আছে, আমার তার পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকে দেখে একজনও নেই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহকে আল কাটছে। ঠিক আছে, আজকে বাংলাদেশে বহু নেতা কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে, কিন্তু বিসমিল্লার মধ্যে থাকে না। তোর এখন কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম এই কয়ে শুরু করে দিল। আরে পাগলা, বিসমিল্লাহ কয়ে কাম করলে সব কাম হালাল হয় না। বিসমিল্লাহ যদি মদের নাম, তো বিসমিল্লাহ মদ হবে? বিসমিল্লাহ কয়াল করছে। ওই পানিতে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। তার মানে কি বুঝতেছেন? আর নামাজ আছে কিন্তু ঈমান নাই। এজন্য বলা হয়েছে সালাত মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আল্লাহ বলেছেন অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন নামাজের সেজদা দিবা, ওই সেজদা তোমাকে আল্লাহর কাছে পৌঁছায়া দিবে। এই জন্য একটা হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। এখন লোকটার কি নামাজ হলো? লোকটা এখন নামাজ, ইমাম যেই সালাম ফিরাইছে সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলতেছে জরুরি এলান আছে। ইমাম কয় কিসের জরুরি? বলে আমার নামাজ হয়নি। ইমাম কয় তোর নামাজ হয়নি তো আমরা কি করবো? তো তোর নামাজ না হওয়ার পিছনে কারণ? বলে উমুকের বউ ওরা আবার দুইজন নামাজ পড়ে বেড়াচ্ছে। যারকে বউ ব্রয়লার মুরগি হয়ে ঘুরতেছে, ওরা আবার নামাজ পড়তেছে। তো বলতেছে উমুকের বউ আর উমুকের বউ আমার নামাজ নষ্ট করছে। ওরা দুইজন আমাকে বউ তোরকে নামাজ নষ্ট, তোর নামাজ কেমন নষ্ট করলো? বলে ব্যাপার ঢাই ঘুরতেছে, আমার চোখ পড়ছে। তখন আরো তিনজন খাড়া হয়ে বলতে আমাকেও তো একই অবস্থা। ইমাম সাহেব বলতেছে তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করা ছাড়া বেপর্দা মুক্ত বাংলাদেশ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহ কোরআনে আইন করে দিলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা, কোরআনে আয়াত শুনলে আপনাদের কিছুই মনে হয় না? আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান
কোরআনের আয়াত শুনলে আল্লাহ মানুষের ইমানের কি করে দেয়? ইমানকে বৃদ্ধি করে দেয়। আবার ইমান বৃদ্ধি হওয়ার লক্ষণ হলো আল্লাহু আকবার বলে শয়তানকে খেদায় দেওয়া। কারণ শয়তান থাকলে তো ইমান বাড়বি না, শয়তান থাকলে ইমান আরো কমবি। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো কোন শব্দ করলে শয়তান পালায় যায়? লিল্লাহি তাকবীর। এখন আসেন, সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কি না? এটা কি আপনার বিশ্বাস করেন? করেন? সন্দেহ আছে? ধোঁকা আছে? গোজামিল আছে? তাহলে একটা আয়াত কইতো বলবো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান বিশ্বাস হয়? আমাকে এখন কয়, হুজুর আপনি এত লম্বা জুব্বা পরে পেশাব করতে আপনার সমস্যা হয় না? মানে আমার জুব্বাকে সে ইনসাল্ট করতেছে, অবজ্ঞা করে বলতেছে যে একদিক সামাল করতে আরেকদিন পড়ে যায়। আমি বললাম তোমার খবর কি? চেন খুলি আর মারি। ওই খালি চেন খোলে আর মারি। আমি খেলাম, পাগলা তুমি আমারই নিয়ে অবজ্ঞা করতেছো। তুমি জানো ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কোন কথা ঠিক কি না? চেন খোলার মারো, এটা এই জিনিস। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। সেই মানুষটা বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। ধরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে টুপিওয়ালাকে সাজ যাচ্ছে, মসজিদ আর ভালো লাগতেছে, এখন সংসদও যাবার চায়। আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি সাইড থেকে দুই একটা তেল তেলা কয়, হুজুরে করে আবার সাজ জাগলো। আমি এক সময় বলছিলাম যে উপজেলার চেয়ারম্যানে নির্বাচন করব, আমার ভক্তরাই কয় নাউজুবিল্লাহ হুজুর নাউজুবিল্লাহ। খবরদার, আপনি অকামত যাবেন না, ওই খারাপ জায়গায় আপনার যাওয়ার দরকার নেই। আমি বললাম, পাগল, সংসদ খারাপ না, উপজেলা পরিষদ খারাপ না, ইউনিয়ন পরিষদ খারাপ না, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠানোর পরে ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? মমতার মধুর গায়িকা যদি আপনারা সংসদ পাঠান, ওই কি করবে? তার গান গাওয়া ছাড়া কোন কাম আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই যান। আল্লাহর কোরআনকে আল্লাহ বলেছেন সব কিছুর সমাধান দিতে পারে এই কোরআন। এই কোরআনের পাওয়ার আছে না নাই? নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য যেই মানুষটা রাস্তা নিল, ওই মানুষটা কোরআনের পরশে এত ভালো মানুষ হয়ে গেল, এক সময় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। ওমর ফারুক সকালবেলা উঠে, আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজের পর। কোন নামাজের পর? ফজরের নামাজের পর আপনি কোরআন পড়েন, কিন্তু সূরা মুলুকটা এটা নিয়মিত যদি আপনি পড়েন, আল্লাহ নবী বলেছেন তোমাকে যখন কবর দেওয়া হবে, তোমার কবরের কাফনের উপরে সূরা মুলুককে আল্লাহ একটা চাদর বানায় দিবে। ওই সূরা মুলুকের চাদর তোমার দেহে থাকা কারণে কবরের কোনো আযাব তোমার দেহ স্পর্শ করবে না। এখন বলেন তো সূরা মুলুক আমল করার দরকার আছে না নাই? হযরত ওমর এই নিয়তেই সূরা মুলুক পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতি অক্ষরে কয়টা করে নেকি? 10টা করে। জোরে বলেন কয়টা? হযরত ওমর নেকির দিকে না তাকাইয়া, সওয়াবের দিকে না তাকায় চিন্তা করলেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আল্লাহর হাতে, এটা আমাকে নিজের চোখে দেখা দরকার। এই কোরআনটা আল্লাহর বাণী। এই কোরআনটা মূলত দেখতে কেমন? আমি ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, কিন্তু কোরআনকে আমার বড় দেখা দরকার।
ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে বলেন তো আপনারা কি কোরআন দেখার জন্য আইছেন না শোনার জন্য আইছেন? বক্তা কেমন ওয়াজ করে ওয়াজটা আমরা শুনবো। এলাকার মধ্যে অনেক মাহফিল হলো, কোন বক্তা কেমন ওয়াজ করে এইটা আমরা শুনবো। আগামীকাল ফার্স্ট হলে আবার এইটা কি করব, আলোচনা করব যে অমুক বক্তা আইছিল এই ওয়াজ করলো, অমুক বক্তা এই ওয়াজ করলো। আজকে আমাকে একজন বলেছে, হুজুর ইউসুফ নবীর ওয়াজ করবেন। ইউসুফ নবীর ওয়াজ শুনবে, এক একজন এক একটা ওয়াজ শুনবার চায়, কিন্তু ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজটা বাস্তবে দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলিতে আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছে। এমন সময় দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক, রাখাল তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কেন সেটাও বলতেছ না। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর আমি দিব না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধবিধির খলিফা, আমার নাম ওমর, এই পরিচয় যদি রাখালের কাছে দেই তাহলে আমার গুমর ফাঁস হয়ে যাবে, আমি কি করব। এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আসল পরিচয় কি? মিল্লাত মানে জাতি। এই মনোযোগ দিয়ে শুনবে, এটা আমার কথা না। মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম, তোমাদের জাতির বাপ হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না তারা ভেজালত পড়ে যাবেন। 3টা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয়টা বিষয়? একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, জন্ম দেওয়া বাপ কয়জন। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আদি পিতা কয়টা? এই জন্যে যখনই বলবো আমাদের জাতির পিতার নাম কি, সকলেই জবান খুলে বলবেন ইব্রাহিম। জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? মুসলমান। জোরে বলেন নাম কি? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, মুসলমান পরিচয় দিলাম, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। ওমর চুপ করছে, কে? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আপনার বলেন তো, যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, এরা কেমন মুসলমান? না এরকম 2-1 নাই? এতগুলো মানুষের মধ্যে কি নাই? আরে লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আবার কতগুলো মুসলমান আমাকে দেশত আছে, এদের সামনে যাবি আর কি, 20-21 তারিখের দিকে রওনা দিবি। আমার দয়াল অনুমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ
আমার কি হবে, আমার কি হবে, একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের ইকো বন্ধ করে দাও। ওই যে বাড়ি খেতে দেখছে না, কথা রিপ্লে হচ্ছে, ইকো বন্ধ করে দাও। বোঝো না কি রে? জি স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো লজ্জা শরম নাই, আছে? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার প্রতি এত খুশি হয়, তার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেমন তেমন জিকির না, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কানে বাড়ি খাচ্ছে, এদের দেখো বাড়ি খাচ্ছে না, কথা বলে তো শান্তি পাচ্ছে। একটু মহব্বতে সবাই এটা বন্ধ করে দাও, এই বাড়ি খাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহর জিকির, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওড়া নগরবাড়ি নুরানি হাফিজি মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ঢাকা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা আব্দুল বারী, জনাব মোহাম্মদ আব্দুল বারী তুষার, দুই বাড়ি, বাড়ি তো দুটো দিতে, এবং জনাব আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন। সম্মানিত তিনজন সহসভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুজ্জামান বুলু, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন,
মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে বসা আল্লাহর বান্দারা, আমি কিন্তু বলেছি আল্লাহর বান্দা। আপনারা কার বান্দা? সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে বান্দা। আল্লাহ কোরআনে একেবারে ডাইরেক্ট বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার বান্দা হয়ে গেল ও তখনই জান্নাতে প্রবেশ করল। ছাত্র ইমাম গাজ্জালিকে প্রশ্ন করলেন, হুজুর, বান্দা হওয়ার সাথে সাথে যদি জান্নাতে যায় তাহলে মৃত্যু আর কবরের খবর কি? মৃত্যু আর কবর আমাদের সামনে দুইটা জিনিস আছে না নাই? হুজুর এখন আছে? হ্যাঁ। ইমাম গাজ্জালি বললেন, আমি দীর্ঘদিন সাধনা করে আল্লাহ পাক আমাকে জানাইছেন প্রত্যেকটা বান্দা মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় পৌঁছে যাবে। এই কথা শোনার পরে যাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না, আসলেই কপাল পোড়া। আমি যে কথা বললাম মাইকের সাউন্ড কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? তাহলে কি বললাম? প্রত্যেকটা বান্দা বান্দি মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় জান্নাতে পৌঁছে যাবে। আমাদের আসল ঠিকানা কোথায়? এ কথাও জোরে বলতে কি শরম লাগে? আমাদের আসল ঠিকানা কোথায়? আরো জোরে, জোরসে বলুন। দুনিয়ার ঠিকানা এটা কিন্তু ঠিকানা নয়, এটা হলো বসত বাড়ি। এটা কি বাড়ি? বহু বছর আগে, এখন আর এগুলো গান হয় না, আব্দুল আলিম গাইছিল, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়িতে আমরা কিছুদিন বসত করতে পারবো, কিন্তু থাকতে পারবো? আমাদের বাসা হলো জান্নাত। আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আপনাদের মনে হয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন তো, আমরা এই দুনিয়াতে আসার আগে যে জগতে ছিলাম ওই জগতের নাম হলো রুহের জগৎ। আর রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে থাকার কারণে আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে আমরা বিশ্বাস করি রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে ছিলাম, দুনিয়ার জগতেও আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে আছি বিধায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে কি বোঝা গেল? দুই জগতে আমরা ভালো, রুহের জগতেও দুনিয়ার জগতেও। আর একটা জগৎ আছে সামনে, এই জগতে আমরা কি হব? খারাপ? হ্যাঁ, দুই জগতে আল্লাহ আমাদের ভালোবেসে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরেও সুবহানাল্লাহ বলতে সমস্যা? এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন।
আর মাইকালা ভাইকে বলবো যে কথাটা আমি বলার আগে কানে বাড়ি খাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। আর এই দাসে লাল চাই থাকিস করে তুই এই জায়গায় কি জন্য বলছিস? বসার নিয়ত কি তোর? যদি না পারিস তাহলে বল যে আমি পারতেছি না। কথা বলার আগে আমার কানত বাড়ি, তাহলে কথাটা বলবো কি করে? আপনারা যারা আসতেছেন পরে আপনারা সবাই বসবেন, আর যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু জমে জমে বসেন। আজকে কিন্তু হঠাৎ একটু ঠান্ডা বাড়ছে, বাতাস হচ্ছে, ঠান্ডাও বাড়ছে। যত চাপবেন তত মজাও পাবেন। এক ভাই শরীরের উষুম হবেন, সমস্যা আছে? আমরা প্রত্যেক মুসলমান কি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এই জন্যই জমে জমে বসে। তাহলে আমি কি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনে। আল্লাহ তাআলা আমাদের জন্য তিনটা জগৎ, কয়টা জগৎ? একটা অতীত হয়ে গেছে, রুহের জগৎ। ছিলাম মনে আছে, ছিলাম বিশ্বাস আছে, কিন্তু মনে নাই। মনে আছে? মনে নাই। দুনিয়ার জগতে আমরা বর্তমানে আছি। বর্তমানে আমরা কোথায় আছি? আর একটা জগতে আমরা যাচ্ছি। প্রত্যেক ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা ওই জগতের দিকে রওনা দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া হাম মুসাফির হাই ওহে আখের ঠিকানা। কেউ আগে রওয়ানা হয়, কেউ পিছে রওয়ানা। একটা উর্দু কথা আছে যে দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় আছি, আমাদেরকে যাওয়া লাগবে। এখানে আমাদের সভাপতি সাহেব বললেন যে আয়াতে কারিমা, সে আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা বলেন তো, আমরা বর্তমানে যে জাতির মধ্যে বসবাস করতেছি, জাতির নাম কি? মুসলমান। জোরে বলেন, নাম কি? আমাদের পরিচয় হলো আমরা কি? মুসলমান। যে তারপরেও আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরো না? আপনারা বলেন তো, এই কথা কি আল্লাহ হিন্দুদেরকে কছে? ইহুদি খ্রিস্টান না। আল্লাহ কিন্তু বলতেছে আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের জন্যেই আল্লাহ এই মেসেজ দিচ্ছেন যে মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় নাই। আল্লাহ বলতেছেন তাখাফ, কোনো ভয় নাই। ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। তুমি চিন্তা করো না যে কবরে তোমাকে আযাব দেওয়া হবে, না। তুমি চিন্তা করো না যে হাসরের ময়দানে তোমাকে কঠিন বিচারের সম্মুখীন করা হবে। এগুলো তুমি ভয়ও করো না, চিন্তাও করো না। আমি আল্লাহ বলতেছি তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কাল হয়ে মুসলমান হয়ে মারা গেলে আমাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত। আল্লাহ কোরআনে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এমন একটা জান্নাত আমাদেরকে আল্লাহ দিবে, যে জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আপনাদের মনের মধ্যে হয়তো একটু কিউরিওসিটি হতে পারে যে আমার বাবা আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিছিল, কিন্তু জান্নাত থেকে তো আবার বাইর করে দিছে। এরকম মনে হতে পারে কি পারে না? তো আপনাকে কি সেরকম মনে হচ্ছে নাকি? আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত দিছিলেন, এটা কি ইবাদতের আগে না পরে? ইবাদতের আগে জান্নাত দিছে বলি তো গ্যারান্টি নেই। আর আমাদেরকে আল্লাহ যে জান্নাত দিবে, এটা কি ইবাদতের আগে দিবে না পরে দিবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানে আগে বান্দা হও তারপরে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম কিন্তু বান্দা হয়নি।
আল্লাহ তাকে জান্নাতে রেখে ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওটাই ইবাদত, সব গাছের ফল খাও, ওই গাছে যাইও না। এটাই আল্লাহর হুকুম, হুকুম মানেই তো ইবাদত। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন, আর একটা জগৎ সামনে আছে, সেটাতেও আল্লাহ আমাদেরই থাকবেন ইনশা। এজন্য শুকরগুজার করব কার? জবান খুলে বলেন কার? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণে বেশি বেশি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। এই গানটা শুনে সুবহানাল্লাহ বলা দরকার ছিল, কিন্তু শোনেননি, খেয়াল করেননি। কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এ দৃশ্য আল্লাহ যেন আমাদের দেখার তৌফিক দেয়। আচ্ছা, কোরআন দিয়ে বাংলাদেশ চললে এই মাদ্রাসার কি খবর? আগডুম বাগডুম ঘোড়াডুম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয়, ওই শিক্ষা আপাতত টান দিয়ে ওই জায়গার মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির সবচাইতে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ধরে কোন ঠিক কিনা ভাইজান? প্রাইমারিও থাকবে, কিন্তু প্রাইমারি সেকশনে আল্লাহর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আপনি কি মনে করেন কোরআন শিক্ষা কি নফল? নফল কি? আতন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ আতনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই আতন কি মেয়ে মানুষ না মরদ মানুষ? পুরুষ। আচ্ছা ঠিক আছে, এই ব্যাগ কিসের? মহিলার ব্যাগ আসেনি? সব মিলে এই করা দেখি ওজন। এখানে জেলা আছে 10 টাকা নেই পারে, আচ্ছা এটি 10 টাকা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা মাদ্রাসার, আপনি তো মাদ্রাসার সভাপতি না, আপনি হচ্ছেন মাহফিলের সভাপতি। তো মাদ্রাসার সভাপতি কে? এই মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি নাই, মাদ্রাসার সেক্রেটারি তো শিলা দান করে না, ওরা দান করে না। না না, আসলে হাফিজি মাদ্রাসা এরকম নুরানি মাদ্রাসায় মাদ্রাসার কমিটির মধ্যে যারা থাকে এরা কিন্তু বেশিরভাগ ভূমিকা পালন করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন এরা যদি গোপনে দিয়ে থাকে, অপমান করার দরকার নেই, গোপনে যদি দিয়ে থাকে দিছে। কারণ বাংলাদেশে অনেক মানুষই প্রকাশ্যে দানের চাইতে গোপন দান করা বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবার দানকে কবুল করুক। সকলে বলে আমিন। ইস্তেগফার পড়। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত যারা কোরআন দেখার আলোচনা শুনল, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা
যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের বাবা এতিম হয়ে আমাদেরকে এতিম করে কবরে চলে গেছে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো, মাদ্রাসার জায়গা জমি দিয়ে মাদ্রাসা নির্মাণ করে আজকে যারা কবরবাসী হয়ে গেছে মাদ্রাসার সিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যে দুইটার মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকে কবুল করো। আজকে নবীর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ যারা দান করে দিল, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আবিদা সালিহা পর্দানিশী কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। অত্র এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। সবাইকে মিলেমিশে মহব্বতে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করে বিবির কাছে বসে, তুই জানিস যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু অন্য জায়গায় মন্দির না করে আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির তৈরি করেছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে? বউ বলতেছে এ কথা আমাকে আগে বলেননি কেন? ভারত আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাতে, আমি তওবা করলাম, আর ওদের চ্যানেল কোনোদিন দেখব না। এরকম রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে, আপনি ফজরের নামাজের আযান শোনার সাথে সাথে আপনি নামাজে যাচ্ছেন, কিন্তু আপনি একটা জানলাতে দেখেন তো আপনার ছেলের খবর কি? এই যে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, যখন গোল দিচ্ছে ওরে বাবারে, ওই একলাই যে ধরে কছে গোটাল বাড়ি মানুষ এত বছর। মেসি কিভাবে গোল করে, কিভাবে বল করে সবই দেখছে, কিন্তু যে আযান দিছে ওই আর নাই, ওই আর নাই। আপনি তাকায় দেখেন ওর মাথাও নেই, ওর পাও নেই, ওই ল্যাপের মধ্যে পুরাটাই ঢুকে গেছে। আপনি বাবা হিসেবে রাখালি করতে গিয়ে আস্তে করে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর আপনার আয়নার সাইজ আর বাইরের সাইজ টিভি কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনি বাবা নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনি জান্নাতে যাবেন কখনোই মনে করা যাবে না। আপনার 17 বছর একটা বোকনা, বোকনা মানে আপনার মেয়ে, আপনার মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা দেওড়া ঘরে, গোটা দেওড়া ঘরে দেওড়ার যুবকেরা মিসকল মারে। আপনি হাদিস সাহেব, আপনি নামাজি সাহেব, কিন্তু আপনার মেয়েটাকে আপনি কি করবেন সিদ্ধান্ত নেন। আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন, বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, ঘরের মধ্যে চুরি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে আসেন, ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কি দুঃখ আপনার, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা
যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। শুধু এই কথাই বলেছেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ফাতেমা বলে, বাবা, যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে না ঢুকে বারান্দায় কাঁদলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা, এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিব মা। একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি বসে বলতেছে, ভাইজান, আমি কোনোদিন আপনাকে দেখিনি, তো আজকাই প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3 বার তাকাছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। রাখাল কে বস বস, মূর্খ লোকের অবস্থা তার। ওসমান বসে বলতেছে, ভাইজান, আপনি কোনোদিন তো আসেন না, আজকে হঠাৎ আসছেন তো কি জন্য ভাই? দেখার জন্য আসছে। দেখার জন্য কি জন্য? আবার বারান্দা নামাজ পড়ি, দেখা যায় না, এই জন্য আজকে দেখার জন্য সামনে কাতারে আছি। ওসমান গনি বলতেছে, আপনি কি দেখবার পাবেন? পাগল, আজকে দেখে আর এটা আসবো তাই? এটা আসা খুব কষ্ট। বারান্দা নামাজ পড়ার মজাই আলাদা, শেষে আসে আগে যাওয়া যায়। আর এই সামনে কাতারে নামাজ পড়ার ঠেলা আছে। আপনার কোনদিন সামনে কাতারে গেছে? অনেক ছেলে কিন্তু দেখবেন মসজিদে আগে আসে কিন্তু ঢোকে না। কেরে বাস না হুজুর, পরে পরে পরে। তার মানে শেষে নামাজ পড়বি, সালাম ফিরে না মাত্রই মারবি দৌড়। রাখাল বলতে, দেখা হলে আর আসবো না। ওসমান গনি বলে, ভাইজান, আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখের পাওয়ার ভালো, দেখবো, এখান থেকে চলে যাব। ওসমান গনি কান্দে, শুধু কান্দে। রাখাল বলে, কান্দার কারণ? বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি ভাই, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো, নামাজের মালিক আল্লাহকে কি দেখা যায়? কথা হয় না। আরে আমরা পারি না দিকে না করি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন সেজদার মধ্যে চলে যাবে, সেজদার মালিক আল্লাহকে সে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যদি তাকে দেখতেছে, এই বিশ্বাস কলিজার ভিতরে চলে আসবে। ওসমান গনি বলে, ভাইজান, কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না। রাখাল বলতে, ঠিক আছে, তুই আমার দিকে একটু তাকাও তো। ওসমান গনি ভাবে তাকাছে, রাখালকে, চোখের মনি তো ভালোই আছে, ভালোই তো দেখা ভাই, লোক ইনকাম মুসো করে। ওসমান কে ভাই লোক লড়াস করে না? দেখতেছি ভাই, দেখবার এসে দেখা হয় না কয়েক বছর, এজন্য চিন্তা করতেছি চোখের সমস্যা আছে কিনা। তো চোখও তো মাশাআল্লাহ ভালো, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং আজকে তোমাকেও দেখাই দেব। সুবহানাল্লাহ ধরে খান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের ডান হাতটা খপ করে ধরে চোখের পানি নিয়ে কান্দার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়েছে, কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, আর রাখাল খালি ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার।
ওসমান গনি রাখালের হাতটা ছাড়াই দিয়ে বলে, ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত একামতি শেষ হয় নাই আর তুমি লোকমা দিলাম। রাখাল বলতেছে, এই জন্য তুই কানা, এত বছর সামনে কাদের নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকাতে বলে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই যে মহামানবকে কানা কানা বলতেছিস, তুই যারে কানা কানা বলে তিরস্কার করিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে রাখাল খালি, আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিল রুকিয়াকে, এরপরে বিয়ে করেছিল কুলসুমাকে। আর একটা বিশাল ডিগ্রি হলো জ্ঞানী। আল্লাহ নবী একদিন ওসমানকে ডাকলেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে বাবা, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ রক্ষা করার জন্য গুদামের চাবি টানার জন্য একটা উট হিমশিম খায়। ওই যে গুদামে তালা দেয়, তালা দেওয়ার পর যে চাবি থাকে, এই চাবি টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ, গুদামের চাবি টানতে উঠ হিমশিম খায়। রাসূল একটু মুচকি হাসে বলেন, ওসমান, আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি ফেরত দিবা? আল্লাহ দেওয়ার সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা? ওসমান করে এক দৌড়ে গিয়া উটের রশি ধরে, যে উটের উপরে চাবি আছে, উটটার রশি ধরে নবীর হাতে দিয়ে বলে, রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ, তোমার ওসমান চাহিদা মাত্র বাহককে সব ফেরত দিয়েছে, এখন তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব, আমার ওসমানকে আমার জ্ঞানী ডিগ্রি দিয়া দিলা। আহা, আজকে আমরা এখানে যে বসে আছি ভাই, আমাদের যে সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদকে আমাদের না আল্লাহ? কারা কারা বিশ্বাস করেন আল্লাহ? তারা একটা আল্লাহ হাত দেখান তো দেখি। যাই বিশ্বাস করেন না, হাত তুলে কি হবে? হাত দেবে থন, আপনি তো সম্পত্তি, আপনি কবর নিয়ে যাবেন, হাত টান টান করে তোলা মানে করে লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ দেওয়ার সম্পদ চাহিদা মাত্র আল্লাহকে দেওয়া লাগবে। যদি না দেন, ডাক্তার খাবি, চোর খাবি, ছেলে হিরোইন খাবি, গাঁজা খাবি, আফিম খাবি, ইয়াবা খাবি, বাবা খাবি, মেয়েটা ভেনানার সাথে পলে দেবে। কি কোন টাকা কি নষ্ট হয় না? আজকে নবীর এতিম মাদ্রাসায় 100 জন আল্লাহর কাছে 100টা কোরআন শরীফে আবদার করতেছি। 100 জন ছাত্র এখানে আছে এবং হাফিজি এবং নুরানি মিলে। আমি 100টা কোরআন শরীফ আপনাদের কাছে চাই। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় আপনার বাপ মার কবরে দিয়ে দিবেন। কেউ যদি মনে করে হুজুর আমি একটা দিব না, 10টা দিব, 5000 টাকা দেবেন। আমি একটা দিব না, 2টা দিব, 1000 টাকা দেবেন। এর কমপক্ষে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আর মাদ্রাসার তালিবে ইলমকে বলবো, যারা 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দিবে, তাদের কাছে তোমরা ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবা, তাদের কাছে যাবা, তারা পকেট থেকে বের করে দেবে। একজনও লোক ওয়াজাতা উঠবেন না। কোরআন শরীফ দেওয়ার নিয়তে কেউ যদি মনে করেন হুজুর আমি জীবনে বহু দান করছি হুজুর, কিন্তু কোরআন শরীফ তো কোনোদিন করি নাই, আজকে একটা কোরআন বাবদ 500 টাকা দিলেন, আপনি দিয়ে দেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন, নিজের নামে বাপ মার নামে। কে পারেন? কোন আল্লাহর বান্দা পারেন যে আল্লাহ নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ আমি দিলাম আল্লাহর হস্তে? একটু বলেন বলেন বলেন। চলে আসেন, নগদ কোরআন শরীফ বাকি লাভ হবে না, নগদ লাভ হবে। আপনি পকেটে টাকা নাই, আসেন, আল্লাহর বান্দারা আসেন না কেন? 2 জন ওখানে হাত তুলছে। কোরআন শরীফ বোঝেন না বাজান, একটু নগদে দেন, আল্লাহর হস্তে দেন, পকেটে যদি থাকে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তোমার আরো একজন বান্দা 100 টাকা দান, 500 টাকা কোরআন, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান।
করে গাছের টাঙায় রাখছে, তার জন্য 500 টাকা দিলাম, দোয়া করে। কবে সেটা না? অথচ আরে এই ডেকোরেশনের মালিককে হত্যা করে কি যেন গাছে টাঙ্গায় রাখছে, রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দান করুক, জোরে কারণ আমি ভাইজান এই যে ওই সাইডে যারা যাচ্ছেন ভাই, আপনাকে কি একটু মায়া হয় না, একটু দয়া হয় না নবীর মাদ্রাসার উপরে? আপনি যাবেন কেন? 10, 20, 50, 100 ব্যাগ না যাচ্ছে তো আপনাদের কাছে। যে লোক আগে উঠলো আর দেখা দেখি যত লোক উঠবে আল্লাহ সমস্ত লোক ওটার পাপ আর কান্দর দিও আল্লাহ, আল্লাহ আর হাঁটা বন্ধ করে দিও, পাও লুলা করে দিও আল্লাহ। কি আল্লাহ পারে না? এ ধরে কেন আল্লাহ পারে না? এতক্ষণ ওয়াজ করতেছি, ওটা নাই বসা নাই, মনে হয় সব ফুটে হয়ে গেছে। আর টাকা চানি উঠতেছে লাভ, তার মানে টাকা যারা দিবেন তেজের দিকে আসেন, সাইড মারেন না। আল্লাহ তোমার একজন 500, আর একজন 500, 500, 500 করে, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ দান করেছে। জি বাবার জন্য দোয়া চাইয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠান, আমি দোয়া করে দেব আমার মা বোনদের জন্য আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আসেন ভাই, যারা দিবেন বাকি যদি কি দেখেন কি আবাদ হয়, কি আবাদ হয় জানেন? আলু ধান এগুলো যারা বাকি দিবেন লিখে দিবেন যে আমি ধান দেবো হুজুর 1 মণ, আমি আলু দিব 2 মণ, দেন আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। নবীর এতিম মাদ্রাসায় মাশাআল্লাহ কে দিলাম, এক মুরব্বী 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই যে ব্যাগ গেছে দিয়ে দেন, 10, 20, 50, 100 যেটা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হইয়া মানুষ কবরেতে যাবে, দিয়ে আল্লাহ বলবেন মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ভাগ্নি জামাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল কর, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। একজনই দিয়েছে না মাত্র একজন আল্লাহর বান্দা আলহাজ কাশিম আলী 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। কি শাহজাহান, আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ শাহজাহানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার উপরে কি নামাজ পড়ানোর ঘর করবে নাকি? মাদ্রাসার উপরে, মাদ্রাসার উপরে নামাজের জায়গায় ছাত্ররা যে নামাজ পড়বে সে নামাজের জায়গা করা হবে মাদ্রাসার ছাদের উপরে। নামাজের একটা ঘর করা লাগবে। নামাজের ঘর মানে কি? মসজিদ। তা আল্লাহর ঘরের জন্য ওয়াক্তিয়া, ঘরের জন্য ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজ হবে সেখানে। এই ঘরের জন্য একটু মোটামুটি আপনাকে সিমেন্ট দেওয়া লাগবে, ইট দেওয়া লাগবে, রড দেওয়া লাগবে। সভাপতি সাহেবের আমি একটু জ্ঞাতার্থে বলতেছি, আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, উনি যখন ইনশাআল্লাহ করেছেন আপনি একটু ওনার সাথে থাকেন, উনি তো থাকবেনই মাশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য একটা আপনারাও বলবেন হুজুর আমরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেবো। আল্লাহর ঘর মাদ্রাসার উপরে ওয়াক্তিয়া মসজিদ হবে ছাদের উপরে, এই জন্য আপনারা একটু বলেন, বাবা বলেন 2-1 বস্তা করে সিমেন্ট দিলে কি হবে? as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। দুলাল মেম্বার 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে। এগুলো যে বিশেষ অতিথি আছে, তারপরে সম্মানিত অতিথিবৃন্দ, এগুলা কেউ দিছে নাকি? এগুলা জনাব ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, উনি আসেনি? বাবার রোহের মাগফিরাতের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। এটা ডাক্তার মুজিবুর রহমান। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, একটা শুরু হয়ে গেল। বিশেষ অতিথির মধ্যে ডাক্তার মুজিবুর রহমান, উনি 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জনাব ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, উনি আসেনি? মাহফিল শুনতে আসে, এক ভাই অসুস্থ হয়ে গেছে, আরে সুস্থতার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আমরা দোয়া করি আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করুক, জোরে কান আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে। যদি মনে করেন হুজুর 500 টাকা আমাদের কাছে একটু বেশি হয়ে গেল, তাহলে 200 টাকা করে দান করেন। 200 টাকা দিলেও আল্লাহ একটা কোরআনের সওয়াব দিবে। যাদের পকেটে 200 টাকা আছে ভাইজান, একটু আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসায় 200 করে টাকা দিবেন, আল্লাহ একটা কোরআন দানের সওয়াব আমল নামায় যেন দান করে দেয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ সাজু 2টা কোরআন শরীফ বাবদ
1000 টাকা দান করেছে। আল্লাহ সাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, ওয়াক্তিয়া মসজিদে যদি একটা লোকে 1 বস্তা সিমেন্ট দিলেন না, আপনার কোন এলাকার মানুষ বাড়ে? কি নাম? নাম কি? পুন্ডুরিয়ার আলফাস। আলবাস 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। শুরু হয়ে গেছে। আপনাদের মধ্যে একজন বলেন আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর ঘরে পৃথিবীর সব ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। ইসাফি সিংহাই ফুৎকার দিলে সব ধ্বংস হবে, কিন্তু মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না ভাইজান। এই জন্য মসজিদ মাদ্রাসা সদকায়ে জারিয়ার অন্যতম প্রধান মাধ্যম। হ্যাঁ, আল্লাহর রাস্তায় একটু দেন 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 2-1 বস্তা করে দেন দেন, আল্লাহর রাস্তায় দেন। আর যারা উঠে গেছে ভাগ্য নিয়ে চলে গেছে, আপনারা এই ফাঁকা জায়গা পুরো করে বসেন তো। যারা গেছে ওকে ভাগ্য নিয়ে আরো চলে গেছে, অসুবিধা কি? আপনি একটু সামনের দিকে আসেন, এই ফাঁকা জায়গা পুরো করে বসেন। এই দরজার যারা দাঁড়িয়ে আছেন বসেন, এখন আবার আলোচনা শুরু হয়, বসেন সবাই বসেন বসেন, জিকির করেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ চান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ চানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই আজকের মাহফিলের প্রধান অতিথি কি দিয়ে গেছে? প্রধান অতিথি কি দিয়েছে বাবা? জনাব নুরুজ্জামান বুলু সাহেব। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি 4টা কোরআন শরীফ বাবদ সুলতান আহমদ, 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা। আপনি ছোট ভাই মাশাআল্লাহ, সভাপতি সাহেবের ছোট ভাই 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করে দিল। আল্লাহ তার দানকে কবুল করেন। জনাব মোহাম্মদ কামাল হোসেন, উনিও নাই। এগুলো যে নাম দিয়েছেন বিজ্ঞাপন, এগুলোতে কি টাকা লিখেন না লিবেন? জেলা আসে না তার নাম দিবেন কেন? এটাকে আওয়ামী লীগ টাইম নাকি রে, যে নাম না দিলে মাহফিল করবার দিবি রে? সেই দিন আর আছে? কথা কেন আছে তো? খামাখা তাকে নাম দিবেন, আসে না খামাখা। তৌহিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, রমজান 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর একজন পাগল, আয় আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা বোনেরা বেশি দান করে, ওটা কেউ গেছে? আপনাকে বিশ্বস্ত লোক যাওয়া লাগবে তো। কোরআন শরীফ বাবদ আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করলো, নেক নিয়ত নেক আসে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা এই দেওড়া গ্রামের কারা কারা আছেন? একটু হাত তোলেন তো। দেওড়া গ্রামের, এই গ্রামের কারা কারা? তো এই গ্রামের লোকজন নাই? হিন্দু এলাকা। এই গ্রামের নাম কি? নগরবাড়ির কারা কারা? দেখি ময়নারা নগরবাড়ির কারা কারা আছেন? দেখি হাত তুলেন তো। নগরবাড়ি দেওড়া করলে তো হাত তুলিছিল, এখন আর একটাও নেই। নগরবাড়ি কেউ থাকে না। আচ্ছা, সাগিদার বড়ার আছেন? সাগিদার বড়া, এই সাগিদার বড়ার কেউ নাই? সাগিদার উপরে একজন আল্লাহর বান্দাকে আমি চাই প্রতি মাসে 100, বছরে 1200 টাকায় মাদ্রাসায় দিবেন। আপনার নাম জান্নাতের খাতে আল্লাহ কবুল করে, দাতা সদস্য আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর প্রতি মাসে 100 করে টাকা দেব, বছরে আমি 1200 টাকা দেব। একটা দাতা সদস্য হন, আল্লাহ আপনাকে বদরের সদস্য হিসেবে কবুল করেন। একটা আল্লাহর বান্দা বলেন, মাসে 100 কিন্তু বেশি না, বছরে আপনি 1200 টাকা দেবেন। এই দেবেন, নাম লেখেন, ওনার নাম লেখেন। আবার আলবাস দিল, একে আলবাস কয়বার দিচ্ছে? নাম লেখো, দাতা সদস্য উপরে লেখো। এটা ভিন্ন পৃষ্ঠা করা লাগবে, এটা কাগজ কলম নাই নাকি? দাতা সদস্য পুন্ডুরিয়ার আলবাস, মাসে 100, বছরে 1200, ধরে বলেন মারহাবা। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছে? আশারে মুবাশশারা 10 জন সাহাবীর শানে আমি দোয়া করে দিব, 10 জন জান্নাতি সাহাবীর সঙ্গে যেন আল্লাহ এদেরকে জান্নাত দেয়। আলবাসকে আবু বকর রাদিয়াল্লাহর সাথে কবুল করেন, জোরে করেন আমিন। ওমর ফারুকের সঙ্গে একজন মাশাআল্লাহ মুরব্বি হাত তুলছে, দেখো তোমরা, দেখো ওই যে হাত তুলছে, হাতটা একটু তুলেই ধরেন না। কি নাম বাবজান?
এরকম কোনো সদস্য আছে এখানে? ও আচ্ছা আচ্ছা, এই লেখা নাও লিসো বাবা, নাম একটু জোরে কোয়া লাগবে, দোয়া করা লাগবে না ওমর ফারুকের সাথে। কি নাম? নাম কি? আচ্ছা, এই সাইডে একজন বলেন যে আমি প্রতি মাসে 100 করে টাকা দেবো হুজুর, ডাক্তার লাগবে না, আর সাদাকাতু তারুদ্দুল বালা, আপনি মাসে 100 করে দেবেন, এক মাস কোনো অসুখ বেশি কিছুই হবে না। আল্লাহ পারে কি পারে না ধরে কন? তো এই জন্য একটু হাত তোলেন বাবা, তোলেন তোলেন। আলহাজ হাফিজুর রহমান মাসে 100, বছরে 1200 দাতা সদস্য ধরে বলেন মারহাবা। কেউ যদি মনে করে হুজুর আমি চাকরি বাকরি করে কামাই কাজ ভালো, মাসে 500 করে দেবো, অসুবিধা নেই, মাসে 500, বছরে 6000, এরকম অনেক দাতা আছে। বলেন বলেন আল্লাহর রাস্তায় একটু বলেন, 100 করে, কমপক্ষে 100। ওই সাইডে একটা লোকে হাত তুললো না। আজহার সাকিদার মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ আজহার সাকিদার দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আমিন। সবাই একটা আমিন কর। আমিন করলেও তো সব, আমিন বললে সব নাই। ওসমান গনি রাখাল চিল্লায় বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, এত বড় সম্মানী মানুষকে আমি না চিনার কারণেই আবল তাবল কথা বলেছি। এই যে আমি একজন সম্মানী মানুষকে অসম্মান করার পিছনে কারণ হলো ওই পথিক। ওমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। আমার সারা জীবনের সাধনা হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। শুধু ওমরকে দেখতে এসে ওই জায়গার মধ্যে যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো তোমার লোকমা ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই মেহরাবের পথিককে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদ নববীর সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করার বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পরেও এই অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হয়তো মোর এক টানে রাখালকে পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন, যে লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডর কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেওয়ার কারণ কি জানতে চাই? ওমর ফারুক বলে সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, এই কোরআন শুধু তেলাওয়াত সওয়াবের নিয়তে কিতাব না, এই কোরআনটা হলো বাস্তব জীবনে আমল করার কিতাব। ধরে কোন ঠিক কথা বলেন না কেন? আমরা আগামীতে সব দেখা হলো শেষ, দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করতে পারবে না? পারে? তাহলে সবাই বলেন সব দেখা হলো শেষ, আগামীর বাংলাদেশ। ওমর ফারুক বলেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো, এই জন্য এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে রাখাল তুমি কি বলতে পারো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আসরের নামাজ, কিন্তু পরে মাগরিবের নামাজ, কিন্তু পরে এশার নামাজ, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত সময় লম্বা কেন? রাখাল বলে আমি তো জানি না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, খেতে খামারে কাজ কাম করো, কুলি মজুরি করো। এইগুলো কাজ কাম করতে গিয়ে তোমার বেনের ক্ষয়, তোমার দেহের ক্ষয়,
হয়। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পাড়বে, ওই ঘুমের ভিতরে আল্লাহ তাআলা তোমার ক্ষয় পুরা করে দিবে। তো এশা থেকে ফজর তুমি সামনে ধরবে যদি ঘুম ধরে। রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবে। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল কি? মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল লাগবে না? কতক্ষণ লাগবে না? ঘুম পড়া কিরে ভাগলা ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা তিনজন চার ফ্যানতে গল্প করতেছে। আলু তো ভালোই হলো রে, কিন্তু আলুর তো বাজার নাই। তখন একজন করছে ভাই ধানের বাজারে কমছে রে, মানে এই গল্প করতে করতে 1 ঘন্টা চলে গেছে। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা তিনজন যে চার ফ্যানটা গল্প করতেছে কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কতক্ষণ লাগান। কি আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি? আমি ছোটোবেলা আর মনে আছে তখন বোধহয় 6-7 পড়ি মাদ্রাসায়, আমি পান্তা খাচ্ছিলাম খুব। তো দুপুরবেলা গরমের মধ্যে পান্তা খায় মসজিদে গেছি জোহর পড়বার। আমার দাদার কাছে খারাপ হতি, দাদা মারছে ঘুরতে। আমি কলাম খেয়ে ওদের কাঁচা পেঁয়াজ খাই গেছি, তো মুখ দিয়ে যখন সোনা আন্দোলন করে একেবারে কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়ায়। দাদা মারছে ঘুরতে, নামাজ বাদ দিয়ে চলে যাচ্ছে। নামাজ শেষ করলো, দাদা ঘুরতে মারেন তুই জানিস না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই গেলে ফেরেশতাদের কষ্ট হয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে মুড়ি মাখার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কি মসজিদ তোর বাপের রান্নাঘর? ওমর ফারুক বলে রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। জোরে বলেন কোন আযান? দেখবেন মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, যা অন্য আযানের মধ্যে নাই। এ যুবকেরা তোমরা কি ফজরের আযান শুনবার পাও? যুবকদের বলতেছি, এরা একটা পর্যন্ত ফেসবুক চালায়, একটা পর্যন্ত অনেক কিছুই দেখে। যে ফজরের আযান দিবে তারা যারা ঘুমায় যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। যেই মাত্র যুবকেরা ফজর আযান শোনার সাথে সাথে কম্বলকে ফাইলা দেয়, তুষককে মারিলাত্তি ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ দিকে রওনা দেয়। ফেরেশতা বলে আল্লাহ তোমার যুবক বান্দা ফজরের সময় আরামের ঘুম বাদ দিয়া ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যায়, এর রেজাল্ট কি শুনতে চাই? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, বর্তমানে বাংলাদেশে যদি বদরের যুদ্ধ লাগতো এই যুবকেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করত। আর শালা ফজরের সময় ঘুম পড়ে আর সকালে টাকা জেহাদ 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 চাই, জেহাদ করে মরবার চাই। নামাজ কায়েমের আন্দোলন করবা, অথচ তুমি ফজরের নামাজে নাই। ওমর ফারুক বলেন আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজরে আযান দেয়, রাখাল শোনার সঙ্গে সঙ্গে মারছে দৌড়, এক দৌড়ে মসজিদের দরজায়। মসজিদের দরজা দিয়ে তখন ভিতরে ঢুকবেন, আপনাকে কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে। ডান পায়ে, খেয়াল করেন কোন পায়ে। আচ্ছা কেউ যদি বাম পায়ে ঢুকে যায় না, কেউ যদি বাম পায়ে ঢোকে মনে পড়ার সাথে সাথে তাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। এই ঘাড় কাট করা হবে না, কিন্তু ওই ব্যাক গিয়ার বোঝেন না আপনারা? গাড়ি ফট করে বেশি গেছে কোন হাতে ঘুরে ঘুরে বাড়ি গেলে জমির মধ্যে নামবে, তখন গাড়িওয়ালা কী করে ওই অবস্থায় ঘুরে ব্যাক গিয়ার দেয়। তখন আমরা ব্যাক গিয়ারে এসে দরজার এপারে এসে 3 বার আস্তাগফার পড়ুন, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আবার আল্লাহুম্মা তাহলি আবওয়াব রহমাতিক বলে ডান পায়ে ঢুকতে হবে। কোন পায়ে? রাখাল ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়।
রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দায় নামাজ পড়া ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন ভাবলাম আমি কম দামি আর দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি এরাও জাহামু তাই না। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত খাড়া হতে, তিনজন খাড়া হতে, কয়েকজন কথা কয় না। আওয়ামী লীগ ঠেলতেছে সামনে যা, বিএনপি ঠেলতেছে সামনে যা, সামনে যা। ফেরেশতা গায় আল্লাহ, এরা বেড়া 14 দল 20 দল, আর ভিতরে এক জামাত। উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না ভাইজান। এসপি সাহেব দেখার একটা মুসল্লি হলেই কাতার পুরে হবে, একটা মুসল্লি নেই। তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আসছে। এসপি দেখতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, বাইরের কথা ভিতরে চলবে না রে, তুই চৌকিদার আমি এসপি, হোটেল বাইরের কথা ভিতরে আয়। এখন চৌকিদার এসপির দাবিতে ভিতরে গেছে। চৌকিদার কাতার ছাড়া এসে তো ডাকতেছি, আসিস না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার আমার গোড়া ফাটা, আপনার তেল তারা। এসপি বলে, তেল তারা ফাটা এক হয়ে যাবে, আমরা দুই ভাই, আমাদের মধ্যে আর কোনো ফাঁক। চৌকিদার বলে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যাবে না। যেদিন কোরআনের ভিতরে বাংলার মুসলমান আসবে, গোটা বাংলাদেশ শান্তির নগর হয়ে যাবে, গোটা বাংলাদেশ শান্তিময় হবে। ধরে বলেন ঠিক কিনা? রাখাল যাইতে যাইতে একবার সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে কিন্তু 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত? আসমান জমিন বিক্রি করে দিলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল করে, আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? মসজিদের মধ্যে একজনের জায়গা শুধু দখল থাকবে, যিনি হবেন মসজিদের ইমাম। কিন্তু ওসমান গনি তো আর ইমাম না। ওসমান গনির জায়গা কেমনে নিল রাখাল? এই কথা আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, নবী কারোর নাম বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যদি আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন। কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ দেখবেন ওসমান গনি সম্পর্কে প্রতি জুম্মায় বলতেছে হায়াউন ওসমান, হায়াউন ওসমান। বলে কি বলে না? ইমাম সাহেব বলে কি বলে না? এতই শরম, বুঝলেন, এতই নরম। ওসমান গনি চিন্তা করে, আমার জায়গার জন্য বসে আছে, থাক। কাছে এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা। ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। কিতাবের মধ্যে আছে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো কোনোদিন দেখিনি। একবার তাকাতে রাখাল, 2 বার তাকাতে, 3 বার সেই তাকাছে রাখাল, মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আসলে মূর্খ মানুষের দিকে আপনারা কোনদিন তাকাছেন? মানে একে 8 রাস্তা, তো অটো ভ্যান আসতেছে, আমার গাড়ি ড্রাইভারকে বললাম 1 চাকা নামে দাও, তারপরও ভ্যানালা আসবি। আমি খালি জানলা খোলা এটা তাকাছি। ভ্যানালা কয়, হুজুর কি কি পছন্দ হচ্ছে না? আমাদের টাকা আছেন তার মানে। আমি যদি গাড়ির জানলা খোলায় ভাইয়ের দিকে তাকাতাম, ভাই কিন্তু হাত বাড়ায় মুসাফা করতো, হরে হুজুর আমার দেখতেছে, খুশি হয়ে যেত। কিন্তু শালা ভ্যানালা আমারও গরম। মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু আর মনে করে, কি মনে করে তাকাচ্ছে? তোর কথা কে না? সঙ্গে সঙ্গে ওসমান গনি লাভ ডেটে বলতেছে, ভাই যান
আমি শুধু পরপর আপনার দিকে 3 বার তাকাইছি, আপনি এত গরম হলেন। আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমি একজন রাখাল, আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। গরু ছাগলরা মাঠে চলে গেছেন ঘাস খাওয়ানোর জন্যে। আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি পরের আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা ওদিকে যাস না বাবা ময়না, আপনি এরকম করে বললে গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ঘাট যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতেও ভালো শোনে। ওই ঘাড় কাট করে দেখবে আপনি লাঠি এরকম ঠকাচ্ছেন, সঙ্গে সঙ্গে আবাদ বাদ দিয়ে ঘাসের মধ্যে মুখ লাগাবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন হয়তো আপনি মনে করেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, এটা কিন্তু রূপক অর্থে বলতেছি। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে ভালো করে খুঁজে দেখেন আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছর একটা বকনা আছে। এখন হয়তো বলতেছে হুজুর এই গাভী, এই আইডিয়া, এই বকনা এগুলো কি? আমি বললাম রূপক অর্থে গাভী হলো আপনার বউ, আর আইডিয়া হলো আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোহরের নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে। আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বলে কেবল ভাত মুখত দিবেন। ইতিমধ্যে আপনার বিবেক বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, বউ পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? কেরে নামাজি তুই না ভাত খাচ্ছিস, তোর বউ? তখন আস্তে করে ভাত খেয়ে বলা লাগবে কে গো জোহরের নামাজ? আমি গোসলই করিনি। তাহলে গোসল করেনি, আপনি খাবার দিচ্ছে, এই নামাজি না বেনামাজি? তাহলে বেনামাজির পাক আপনি খাবেন? খেলেন না। গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল না করবি, নামাজ না পড়বি, ততক্ষণ এই ভাত আমি হাত দাও সমন রে। বউ দৌড়ে দেয় গোসল করে, নামাজ পড়ে এসে স্বামীর কাছে মন ভার করে বলতেছে এখন খান। স্বামী বলতেছে পাগলি হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তুই কি মনে করিস আমি একলা খামো, তোকে সাথে করে নিয়ে খাবো রে? এক খালি 2 জন খাবো রে? তুই মাছের কাঁটা মাছ, আমি ভাত তোর তুলে খেলে। সাথে কেউ ফিরে না খালি হাতে। এরকম দয়াল বাবার লোক আছে না নাই? দরকার আছে না নাই? হেই তাজা তাজা গরু নিয়ে টাক ভর্তি করে চলে যাবি বাবার দরবারে। কোথায় যাচ্ছ? দোয়া করবেন হুজুর, বাবার দরবারে যাচ্ছি। তোর বাপ মা নাই? ওই বুড়া বুড়ি আছে হুজুর, বাপ হয়ে গেছে বুড়া বুড়ি, আর দয়াল বাবা আছে। এরা কিন্তু মুসলমান না, এদের ইসলামের মধ্যে ভেজাল ঢুকছে। দরকার কথা ঠিক কি না? রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছ? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? যার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে। 4 রাকাত নামাজের বৈঠক কয়বার? একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এমন সময় সামনে কাতারে মুসল্লির খেয়াল নেই, কিন্তু 3 নম্বর কাতারে একজন অটো ভ্যান চালক আল্লাহু আকবার, অটো ভ্যান চালক চিন্তা করে কে রে আসক তো 2 বৈঠক, একটা 2 রাকাত একটা 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো, মারা দিছে তকবীর। ইমাম বলতেছে যতই তকবীর দে আমি টাইটেল পাস দাওরা পাস 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে থাকবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আইন চলে কার?
লোকমা নিয়ে ভুল সংশোধন করবা, যদি লোকমা গ্রহণ না করো তোমাকে নেতা বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে। কারণ আল্লাহর ঘরে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের আইন চলতে দেওয়া যাবে। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ তেমন আল্লাহর। এই বিশ্বাস যেদিন বাংলার মুসলমান করতে পারবে সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে আল্লাহ চালু করে দিবে। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ না কেন? আমরা চার ভাই তো, আর বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরে আর বড় ভাই খুব নর্মাল হয়ে গেছে, আগে পারতাম না। আগে মা যখন খাবার দিত, আমি হুজুর মানুষ তো, আমাকে মাছের মাথা দেয়। আর বড় ভাই সাইড থেকে বলে, হুজুর খা খা, পুলিশ ঘুরতেছে, হুজুর খা। তখন আস্তে করে মাছের মাথা ভাইকে দিয়ে বললাম, ভাই খান, আজরাইল ঘুরতেছে, ভাই আজরাইল ঘুরতেছে। কি এত ইমোশন ভাই রে, 5ই আগস্টের পরে নরম হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে আমাকে তওবা করা। আমি বলি, কিসের তওবা? বলে, আর আওয়ামী লীগ করবো না। ভুল বুঝেছি ভাই রে। একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় যায়, এই দল আর করা যায় না। তখন আমি ভাইকে বললাম, ভুল যখন স্বীকার করছো তাহলে তওবা করো। কি কোন ভুল স্বীকার করলে তওবার সুযোগ আছে না? নাই। রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলতেছে, ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামালও হয়, তারপরেও চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে তারে শিক্ষিত বলা যাবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি স্বীকার করে নিলাম আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। সবাই আমার সঙ্গে পড়েন, যারা এশা পড়েননি, মাগরিব পড়েননি, তাদেরকে বলতেছি তওবা করে ফজর থেকে আপনি নিয়ত করেন যে আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা আমরা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পারিনি। এজন্য সকলে মিলে তওবা করার অসুবিধা আছে? তাহলে জবান খুলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওদের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, রাখালের কথা শুনে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? জোরে কোন? আল্লাহ নবী বলেছেন কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, কাফেরেরা পেশাব পায়খানা করবে, আর নিচে মুনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্য থেকে হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই মুসলমানের মধ্যে আর মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দেখবেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আবার মানুষের তৈরি আইন মানার দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল।
এই আয়াতটা নবীর উপর নাজির হলো জোহরের নামাজের সময়। কোন সময়? আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, সাহাবীরা আমার উপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াত নাজিল করছে। সাহাবীরা তো সেই, হুজুর বলেন হুজুর কি আয়াত আল্লাহ নাজিল করলো? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি সাহাবীদেরকে শুধু কাতার সোজা করা শিখান না, এদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে, নবী যখন আয়াত সাহাবীদের সামনে বলে দিছে, তখন সামনে কাতারে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বসে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। নবী দেখে দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আর এই বেটা কয় এটা গন্ডগোলের আয়াত। রাসূল কয়, আল্লাহ আপনি আয়াত নাজিল করলেন, কিন্তু আমার এক সাহাবী যে কয় গন্ডগোলের আয়াত, ই কে? আল্লাহ বলেন, এটাই মুনাফিক, এটাই মুনাফিক। দেখেন নবীর পিছনে নামাজ চললো সামনে কাতারে, তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল। ওবাই ইবনে সলুল, ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল। আমরা কি সেই মুনাফিক হব? জোরে এখন মুনাফিক হব? ভারত যদি কোন কর্মে বাংলাদেশকে আক্রমণ করে, বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে, মাদ্রাসার ভিতর থেকে, রাস্তায় দাঁড়িয়ে সৈন্য ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে আল্লাহু আকবারদের যুদ্ধ শুরু করা লাগবে। জোরে করার কথা ঠিক না? লিল্লাহি তাকবীর। আজকে দেখছেন খবর, ভারত কিন্তু খুব চেষ্টা করতেছে বাংলাদেশকে নাকি সাইজ করবে। মালওয়ানের বাচ্চা, মুসলমানের খবর তো জানিস না রে। আমাদের আদি পিতা আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান, আমাদের জাতির পিতার আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। নমরুদের যতই অস্ত্র থাক আল্লাহওয়ালার কাছে কিছু না, মালওয়ানের যত অস্ত্র থাক মুসলমানের কাছে কিছু না। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়া একটা পাথর যদি আমরা মারি, ওদেরকে অ্যাটম বোম হয়ে পড়বে। ধরে কোন কথা ঠিক না? বিশ্বাসী মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই কয়েকদিন আগে আল্লাহ দেখায় দিয়েছে, আমেরিকায় এমন আগুন জ্বলল, আমেরিকার যত প্রকার আগুন নিবানোর প্রযুক্তি ছিল সব প্রযুক্তি খরচ করে আগুন নিবে না, নেবে না। এই কয়েকদিন আগে ওরা যখন মুসলমানের কাছে যায় বলতেছে, আমাকে ঈশ্বর ঘুমাচ্ছে, আমাকে গড কাত হয়ে আছে, আমাকে ভগবান মরিছে। মানে হিন্দুরা ভগবান কয়, ওরা ঈশ্বর কয়, ওরা গট 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 করে, খালি আগুন বাড়ি। তো বলতেছে মুসলমান ভাই, তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহ নামে আজান দেওয়া শুরু করলেন। যত দূরে আজানের শব্দ যায় তত দূরে আল্লাহ আগুন নিভায়া দেয়। এক সময়, একই সময়ে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়ার কি মারতেছেন? বলে একটাও চলবি না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, তা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলতে হবে জবান খোলা, নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে বাংলার মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলতেছে, এত গরম হসকা রে, এই তুই এত গরম হসকা, লিমা তাকুলু মা লা তাফালুন। তোর মুখের সাথে মনের কথার মিল নাই। তুই সত্যি করে বলতো, আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে প্রমাণ, বহু মাহফিলে কইছি। কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে 100 টাকার নোট দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকার চেহারা দেখলে লোভ হলো।
পকেটে থুয়ে বললাম কি দোয়া? যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, হুজুর ভালো করে দোয়া করেন আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি হুজুর। আমি বললাম পাগলা, তুই যার কাছে দোয়া চাইছিস সে 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, আমি এতই কান্নাকাটি করছি, আল্লাহ একটা মেয়ে দিছ, একটা ছেলে দাও না। আবার একটা মেয়ে হলো। 15 বছর পরে আবার চান্স লিয়া মনে করলাম এইবার আল্লাহ একটা পুত্র দিবে, আবার একটা মেয়ে দিল। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যেই টাকা দিছি মারছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। দিবার পারে কে? আরো জোরে। হয়তো আমারটা আল্লাহ পছন্দ করে নাই, তোমারটা আল্লাহ পছন্দ করতে পারে। রাখাল বলে পথিক, সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না, আমার মালিক যেখানে জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদো দেশে গিয়া যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোনো মানুষ দেখার চিন্তা মানুষ করে না, আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলে পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই যে আমরা ওয়াজ করতে গিয়ে 13 বছর আল্লামা সাঈদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো, তারপরে সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো। আপনার বলেন তো সাঈদ হুজুরের একটা চাহিদা ছিল, কি চাহিদা আপনারা শুনছেন? আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি, একই দিনে উনি কি অনেক মাহফিল করছি। উনি সবসময় একটা দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, এ কথা কিন্তু বলতো, এখনো দেখবেন বলেনি। তো জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না, এই জন্যই তো জেলের থেকে বের করে হাসপাতালে যা মারছে। তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে, তার চাহিদা ছিল শাহাদতের তামান্না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? একটা চাহিদা আছে তো। তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন নিয়ে চলতেছ, তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই রোদের মধ্যে উট দুম্বা চড়াও। এরপরে তোমার চাহিদা কি?
সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান দেয়ার বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই কোরআনের আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা একটাবার যদি হযরত ওমরকে দেখতে পারতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না থেকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাইজান তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর বলে, ভাইজান তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাত তোমাকে বরণ করে নেবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কি রে রাখাল আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে কোরআনের তেলাওয়াত শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই সুবহানাল্লাহ। রাখাল বলে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? একটা হলো নগদ, একটা হলো কি আমরা মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি। আর আল্লাহর কোরআন বাংলাদেশে চলতেছে, আমরা নিজেরাও কোরআন অনুযায়ী চলতেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, এইটা হলো নগদ, এইটা হলো আমাদের দেখা। জোরে কোন কথা ঠিক কিনে, কিন্তু বাকি নিয়ে পড়ে আছি, বাকি। রাখাল বলে, পথিক হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা তোমার বলতে কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, যে উমর রাস্তা দিয়া গেলে শয়তান কয়দিন যায় না। উমর চিন্তায় পড়ে গেলেন, এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর বলে, রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাদেরকে মসজিদে নামাজ পড়লে হবে না, নেতাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। বর্তমানে যেই নেতারা সামনে ইলেকশনে যাবার চায়, আপনারা দেখবেন এদের ভিতরে নামাজ পড়ানোর যোগ্যতা কার আছে, আর না কারা কারা নামাজ পড়ে আর কারা কারা নামাজ পড়ায় একটু পরখ করে দেখার দরকার আছে না নাই? কথা কন্যাকার আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতা আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করা দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন খলিফা ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে।
ওমর ফারুক বলে, আমি কি তোমাকে কান্দার কথা কইছি? তুমি কি জানো আমি বারান্দার নামাজ পড়ি? আমি জীবনে মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, কেন? বলে, মসজিদে নবীর দামি দামি সাহাবে তা কিছুই বোঝে না।